বাংলাদেশ ও ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হলেও ইসরায়েলের জনগণের মধ্যেও রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে দেশটির জনগণের প্রকাশ্য প্রতিবাদ মূলত ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থনের বার্তা যেমন বহন করছে, তেমনি দীর্ঘ 18 বছরের শাসনামলের পরও জনগণের কাছে নেতানিয়াহু যে ফ্যাসিস্ট হয়ে উঠেছেন তার ইঙ্গিতও বহন করছে। 2025 সালের মার্চে ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের এক জরিপে দেখা যায় 73% ইসরায়েলি নাগরিক মনে করেন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। অন্যদিকে টাইমস অব ইসরায়েলের এক জরিপে 60% মানুষ নেতানিয়াহুর পদত্যাগ চাইছেন, যেখানে কেবল 31% চান তিনি পদে থাকুন। এই পরিসংখ্যানগুলো ইঙ্গিত করে যে নেতানিয়াহুর নেতৃত্বে জনগণের আস্থা হ্রাস পাচ্ছে, যা ইসরায়েলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ডেমোক্র্যাটস পার্টির ইয়াইর গোলানের অবস্থান ইসরায়েলের বর্তমান ডানপন্থী সরকারের বিপরীতে একটি মানবিক ও বাস্তবসম্মত বিকল্প উপস্থাপন করছে। তিনি বিশ্বাস করেন ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দুই রাষ্ট্র সমাধানই ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষার জন্য অপরিহার্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু বাস্তবতার রথ চলছে উল্টো পথে। ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন নেতানিয়াহু। এই 18 বছরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যাকারী নেতানিয়াহুর শেষ পরিণতি কি হবে তা দেখার জন্য অপেক্ষা করছে গোটা বিশ্ব। একজন ক্ষমতালোভীর রক্তের পিপাসায় এ যাবৎ শহীদ হয়েছে 1.5 লাখেরও বেশি ফিলিস্তিনি, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আহত হয়েছেন 1,16,505 জন। এই মানুষ হত্যাকে ঠিক কত বছর ইসরায়েলের আত্মরক্ষা বলে বাজারে বিক্রি করে ক্ষমতায় টিকে থাকবেন নেতানিয়াহু? একটা দেশের মোট জনসমষ্টির অর্ধেকেরও বেশি মানুষের বিরুদ্ধে গিয়ে ঠিক কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু? যুক্তরাষ্ট্রের পক্ষে কি একটা দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে সেই দেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতার গদিতে টিকিয়ে রাখা সম্ভব? এমন প্রশ্নই ভেসে বেড়াচ্ছে আন্তর্জাতিক মহলের সর্বত্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজায় অভিযান চালালেও ভেতরে কিছু স্পষ্ট অসন্তোষ রয়েছে। সেনাপ্রধান হার্জি হালেভি নতুন স্থল অভিযানের বিষয়ে জনসমর্থন ছাড়া মন্তব্য করতে রাজি হননি, যা ব্যতিক্রমী সতর্কতা। একই সঙ্গে 15 জন চিকিৎসাকর্মী নিহত হওয়ার ঘটনায় এক উপকমান্ডারকে বরখাস্ত করা হয়েছে, তদন্তে পেশাগত ব্যর্থতা পাওয়া যাওয়ায়। এসব ইঙ্গিত দেয় যে আইডিএফ এর ভেতরে কৌশলগত দ্বিধা ও চাপ বাড়ছে, যা ভবিষ্যতে সেনা চলাচল ও সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। ফিলিস্তিনের চলমান হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ থাকলেও তা এখনও ইসরায়েলের নীতি বদলাতে যথেষ্ট নয়। ইতোমধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলিদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ। পাশাপাশি আন্তর্জাতিক ফৌজদারি আদালতও নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা নজিরবিহীন। ইসরায়েলের নেতানিয়াহু বিরোধী গণ অভ্যুত্থান নাকি বিশ্ব নেতাদের হস্তক্ষেপে শান্তির সূর্য উদিত হবে গাজার রক্তসাগরে? একটা সোনালী সকালের অপেক্ষায় কাটছে গোটা বিশ্বের শান্তিকামী মানুষ।